ক্রিয়েটিভ শ্রাবণী ট্রাভেল ব্লগের পন্ডিচেরি সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগত। আগের পার্টে তোমরা দেখেছিলে পন্ডিচেরির বিভিন্ন জায়গার সাথে সাথে আমরা ঘুরে নিয়েছিলাম অরোভিলে। এবারে কথা দিয়েছিলাম তোমাদের কিছু চার্চ দেখাবো। প্রথম যে চার্চটায় আমরা গেলাম তার নাম হলো ব্যাসিলিকা অফ দ্য স্যাক্রেড হার্ট অফ জেসাস। পন্ডিচেরির সাউদার্ন পার্টে অবস্থিত এই চার্চ বেশ ফেমাস। 100 বছরের পুরানো এই চার্চে গথিক রিভাইভাল আর্কিটেকচার দেখা যায়। তার মানে হলো এখানকার সুন্দর সুন্দর গ্লাস আর্কিটেকচার, মানে এই যে গ্লাস উইন্ডো বা গ্লাস প্যানেলগুলোর মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে ক্রাইস্টের জীবনের বিভিন্ন ঘটনাবলী। আর আমার ক্যামেরায় ভিডিওর মারফত তোমরা দেখতেই পাচ্ছ যে এই চার্চের ভেতরের সৌন্দর্য কতটা মনোমুগ্ধকর। শুধু যে আর্কিটেকচারাল সৌন্দর্য আছে এই চার্চে তা নয়, যে কোনো চার্চের ভেতরে যেমন শান্তি বিরাজ করে এবং প্রার্থনার জন্য যে পরিবেশের প্রয়োজন হয় সেই পরিবেশ কিন্তু এখানে সঠিকভাবেই বিরাজমান। আমাদের গন্তব্যের দ্বিতীয় চার্চটির নাম হলো আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন ক্যাথিড্রাল। এত বড় নামের সঠিক অর্থ হয়তো আমি তোমাদের ঠিক বোঝাতে পারবো না, কিন্তু এই চার্চকে বলা হয় মাদার চার্চ। ক্যাথলিক ভাষায় মাদার চার্চ মানে সবথেকে পুরানো চার্চ। মা যেমন তার শিশুকে রক্ষা করে, ক্রিশ্চিয়ান মতে এই রকম পুরানো চার্চে বা মাদার চার্চে প্রেয়ার করতে আসা ভক্তদেরকেও প্রভু রক্ষা করে থাকেন। এই চার্চটি একটু পুরানো হওয়ায় ট্যুরিস্টদের কাছে একটু আন্ডাররেটেড হলেও এই চার্চেরও আর্কিটেকচারাল বিউটি যে কতটা সুন্দর তা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। সকাল থেকে অনেক ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেল, তাই আমরা চলে এলাম ক্যাফে দে মিলনে লাঞ্চ করতে। এই ক্যাফে দে মিলনের বৈশিষ্ট্য হলো এদের এই রুফটপটা। এই রুফটপটা এত সুন্দর গার্ডেন করে আর কিছু ওয়াল পেন্টিংস করে সাজানো যে দেখলেই মন ভরে যাবে। কিন্তু আমরা একটু দুপুর পৌঁছেছিলাম বলে রুফটপে বসে খেতে বেশ গরম লাগছিল, তাই আমরা এই ইন্টারনাল সাইডটাতেই বসে খাওয়াটা প্রেফার করলাম। এখানকার স্পেশালিটি হলো উড ফায়ার পিৎজা, মানে ডাইরেক্ট কাঠের আঁচে তৈরি হবে পিৎজা। তাহলে পিৎজা না খেয়ে কী করে পারি, তাই নিয়ে নিলাম ম্যাক অ্যান্ড চিজ পাস্তা আর গার্লিক শ্রিম্প অ্যালফ্রেডো পিৎজা। খাবারগুলো একটু কস্টলি হলেও বেশ টেস্টি ছিল। আর এই ক্যাফের ওনার কিন্তু খুবই মিশুকে। তোমরা পন্ডিচেরি এলে এইখানে ভিজিট করতে কিন্তু একেবারেই ভুলো না। লাঞ্চের পরে হোটেলে গিয়ে বেশ টায়ার্ড হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমাদের বেরোতে একটু দেরি হলো। কিন্তু যখন বেরোলাম সন্ধেবেলা, আমরা ভাবলাম চলো একটু মার্কেট এক্সপ্লোর করি, তাই বেরিয়ে পড়লাম এমজি রোড মার্কেট ঘুরতে। পন্ডিচেরিতে মিক্সড মার্কেট পাওয়া যায়। এরকম বড় বড় দোকানের সাথে সাথে কিছু ফুটপাতের নর্মাল সি বিচ কস্টিউমসও পাওয়া যায়। কিন্তু আমাদের সত্যি বলতে শপিং করার মতো খুব একটা ইচ্ছা ছিল না, তাই জাস্ট এই গান্ধীনগর মার্কেটের রোডটা দিয়ে ঘুরে একটু উইন্ডো শপিং করলাম। আর তোমাদেরকেও আমার ক্যামেরা মারফত উইন্ডো শপিংই করিয়ে দিচ্ছি। তোমাদের আগের পার্টেই বলেছি যে আমরা স্কুটি পাইনি, তাই গাড়িটাকে এক জায়গায় পার্ক করে আমরা হোয়াইট টাউনের অলিগলি হেঁটে বেড়ালাম আর এক্সপ্লোর করলাম ওল্ড ফ্রেঞ্চ কলোনির বিভিন্ন বাড়ি, রেস্তোরাঁ, এই সব জায়গাগুলো। সত্যি হোয়াইট টাউনে পায়ে হেঁটে ঘোরা ছাড়া কিন্তু উপায় আমাদের কাছে ছিল না, কিন্তু বেশ ভালো লাগছিল হোয়াইট টাউনে ঘুরতে। আর ঘুরতে ঘুরতেই আমরা রাতের ডিনার সেরে নিলাম এই রুফটপ ক্যাফেতে। 17ই আগস্ট সকালবেলা শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে আমরা চলে গেলাম মন্দির দর্শন করতে। মানাকুলা বিনায়গর টেম্পল।
যার অর্থ হলো এটা আমাদের খুবই প্রিয় গনুদাদার মন্দির, মানে গণেশ ঠাকুরের মন্দির। এখানকার মন্দিরের ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল, সেই জন্য বাইরে থেকেই আমি তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম। আর অ্যাজ ইউজুয়াল সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলোর সৌন্দর্য তো অকল্পনীয়। এত সুন্দর কারুকার্য মন্দিরের বাইরে এবং ভেতরে, এমনকি মন্দিরের ছাদেও এত সুন্দর চিত্রকলা যে দেখে চোখ ফেরানো যায় না। বিনায়ক মন্দিরে পুজো দিয়ে আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম আরও এক মন্দির। এই মন্দিরে ঢুকেই আমরা দেখতে পেলাম প্রচুর মানুষ মন্দিরকে পরিক্রমা করছেন। হয়তো এটাই এখানকার রীতি। মন্দিরগুলোর আরও কিছু সুন্দর সুন্দর ছবি তুলে আমরা চলে গেলাম রক বিচ ঘুরতে। রক বিচের পাশে এই প্রমেনাড রোডে আমরা প্রথম দিন এসে সেইভাবে ছবি তুলতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। তাই মন্দির থেকে ফিরে এইখানে সকালবেলা সমুদ্র একটু উপভোগ করার জন্য কিছুটা সময় কাটালাম আর তুলে নিলাম খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফস। যারা আমার মতো ফটোগ্রাফি করতে ভালোবাসো তাদের কাছে এই জায়গাটা কিন্তু স্বর্গ। রক বিচে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে গেলাম ইডেন বিচ ঘুরতে। এই ইডেন বিচ হলো একটা ব্লু ফ্ল্যাগ বিচ। বিদেশি এক সংস্থা যেসব বিচ ভীষণভাবে পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো, সেই বিচগুলোকে ব্লু ফ্ল্যাগের তকমা দিয়ে থাকে। তবে আমাদের দুর্ভাগ্যজনিত কারণে আমরা সেদিন ইডেন বিচে বেশি সময় কাটাতে পারিনি, কারণ ইডেন বিচে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার কারণে বিচে কাউকেই নামতে দেওয়া হচ্ছিল না। তবে ইডেন বিচের পার্কিং লটে এইরকম একটা ব্যাকওয়াটার আর বেশ কিছু নারকেল গাছের সারি দেখতে পাওয়া যায়, যা এই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। তার সাথে রয়েছে এই রকম কিছু সি ফুডের দোকান। তোমরা বেশ কিছুটা সময় চাইলে এখানে বসে খাওয়া দাওয়া করে কাটাতে পারো। পন্ডিচেরিতে বেশ কিছু নামি বেনামি বিচ আছে, তার মধ্যেই একটা নতুন বিচ হলো এই স্যান্ড ডিউনস প্যারাডাইস বিচ। এটা একটা প্রাইভেট কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত বিচ এরিয়া। এখানে তোমরা কিন্তু টিকিট কেটে তবেই ঢুকতে পারবে। এখানে পার হেড 89 রুপিস করে টিকিট কাটতে হয় এবং এনারা হাতে একটা ব্যান্ড বেঁধে দেন এবং সেই ব্যান্ড দেখিয়ে তবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। আর এখানে কিন্তু তোমরা স্নানের জামা কাপড় এনে বিচে স্নান করতে পারো। এখানে খাওয়া দাওয়া, ওয়াটার স্পোর্টস অনেক কিছু অ্যাক্টিভিটি করার আছে। কাজেই তোমরা পন্ডিচেরি এলে এই স্যান্ড ডিউনস প্যারাডাইস বিচে আসতে কিন্তু একেবারেই ভুলো না। এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি গুগল ম্যাপে প্যারাডাইস বিচ বলে সার্চ করো তাহলে তোমরা পৌঁছে যাবে ওল্ড প্যারাডাইস বিচে, যেটা কিন্তু গভর্নমেন্ট পরিচালিত বিচ। কিন্তু এই স্যান্ড ডিউনস প্যারাডাইস বিচ হলো একটা প্রাইভেট বিচ। কাজেই তোমরা কিন্তু স্যান্ড ডিউনস বিচ বলেই সার্চ করবে। আর এখানে কিন্তু সামনে একটা ব্যাক ওয়াটার্সও রয়েছে, সেখানেই রয়েছে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো। আমি সাজেস্ট করব পন্ডিচেরিতে এসে যদি তোমাদের হাতে সময় থাকে, একটা দিনের বেশ কিছুটা সময় তোমরা এই স্যান্ড ডিউনস প্যারাডাইস বিচে এসে কাটাতে কিন্তু একেবারেই ভুলো না। দেখতে দেখতে চলে এলো বাড়ি ফেরার সময়, তাই ভাবলাম পন্ডিচেরিতে
ফ্রেঞ্চ লাঞ্চ করেই ফেরা যাক। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম দি পাস্তা বার ভেনেটোতে। যদিও এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট, কিন্তু এখানে খাবারের ভ্যারাইটি অপার। এখানে রয়েছে পাস্তা আর পিৎজার বিপুল সমাহার। তাই আমরা যে কোনটা এক্স্যাক্টলি চুজ করে অর্ডার দিয়েছিলাম নামগুলো মনে নেই, কিন্তু টেস্ট সেটা তোমরা আমাদের এক্সপ্রেশন দেখেই বুঝে নাও। অবশেষে সব ভালোরই যেমন একটা শেষ আছে, আমাদের এই ছোট্ট ট্রিপটারও শেষ হওয়ার সময় এসে গেল। ফেরার পথে আকাশ কালো করে মেঘ করে এলো, তাই একটা চা না খেয়ে আমরা যাত্রাটা ঠিক শুরু করতে পারছিলাম না। রাস্তায় একটা চা খেয়ে বেরোতেই এসে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। তাই আমাদের যাত্রাপথের বাকি ভিডিওটা আর করে উঠতে পারিনি, এখানেই ভিডিওটা শেষ করতে হচ্ছে। তোমাদের কেমন লাগলো আমার এই পন্ডিচেরি সিরিজের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে পুজো সিরিজের ক্রাফট ভিডিওস নিয়ে। তাহলে চলি, টাটা।